একদম একটা বাড়ি ঘেরাও করে রেখেছে, ভোটারদেরকে আসতে দেওয়া হচ্ছে না, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের অবস্থানটা কি থাকে? আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমি আজকে এই পর্যায়ে এসেছি কিন্তু দায়িত্ব করা ছাড়া না। আমি 2001 সাল থেকে আপনি ইলেকশন ডিউটি করে আসছি। সো এই ঘটনা যে আপনি বলছেন এটার সাথে আমরা অপরিচিত নই, আমরা জানি। এবং এটা কিন্তু অলরেডি আমাদের অ্যাসেসমেন্টের ভিতরে চলে আসছে কোন জায়গার লোক মানে যাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হতে পারে এবং তাদেরকে ভোট প্রদানে বিরত রাখার চেষ্টা করা হতে পারে। তো সেখানে আমাদের স্ট্রাইকিং ফোর্স, মোবাইল ফোর্স যারা আছে তারা থাকবে। তাদেরকে ইভেন ইফ যেটা আমি বলতে পারি, সন্দীপে আমরা যেমন কি করেছি, সন্দীপে আমি লোকজনদেরকে স্কট করে ভোট কেন্দ্রে নিয়ে আসছি, নিয়ে এসে ভোট প্রদান মানে তাদেরকে ভোট প্রদান করতে উৎসাহিত করেছি। তারপরে এবং তাদেরকে স্কট করে নিয়েও গেছি। এখানে অনেকে সাহসের সাথে এসছে, অনেকে আসেনি। এটা তো ইন্ডিভিজুয়ালের ব্যাপার, আমি তো জোর করে কাউকে টেনে আনতে পারবো না। অনেকে অনেক রকম বক্তব্য দিয়েছে, বাট এরকম ব্যবস্থা যেহেতু আমরা পূর্বেও করেছি, এবারে করবো। ঠিক আছে, এবার যেহেতু আমাদের সবচেয়ে বড় জিনিস হলো এবারের মতো এত সংখ্যার নিরাপত্তা বাহিনী কিন্তু আর কখনো ছিল না। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ আর্মি 1 লক্ষ লোক দিয়েছে। সো যেহেতু বাংলাদেশ আর্মি বিভিন্ন জায়গায় 1 লক্ষ লোক দিয়েছে, সুতরাং আমাদের কিছু কিছু জায়গা হয়তো আর্মির জন্য ফ্রি হয়ে গেছে, যার জন্য আমরা এই সমস্ত এলাকায় যথেষ্ট পরিমাণে বাহিনী দিতে পারছি। কোস্টগার্ডের কত লোক থাকবে? কোস্টগার্ড সারা বাংলাদেশে প্রায় 3585 জন লোক থাকবে, এবং আমাদের জাহাজ থাকবে প্রায় 5টা, এবং 1.5 শতাধিক বোট নিয়ে আমরা দায়িত্ব পালন করব। আমরা পেয়ে গেছি সব উত্তর, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ঠিক আছে, আপনাদের সকলকে ধন্যবাদ।